আগামীকাল পয়লা বৈশাখ ও গণেশ পূজা উপলক্ষে ছোটদের জন্য একটা গণপতি বাপ্পার ছবি আঁকছি। দেখো তোমরা কী প্রসেসে আঁকছি। পেন্সিল না ইউজ করেও আঁকা যায়। বড়রা তোমরা এভাবে চেষ্টা করতে পারো। প্রথমে এভাবে এঁকে নিলাম, তারপর ইঁদুর আঁকলাম। তারপর আমি প্যাস্টেল কালার দিয়ে কালার করছি। প্রথমে হালকা করে কালার দিচ্ছি, বডিতে পিচ কালার পাশ দিয়ে একটু হালকা ব্রাউন কালারটা। তারপর মালাটা করে নিলাম। তারপর ধুতির পায়েরটা দিয়ে নিচে রেড কালার, তার সাথে উপরে অরেঞ্জ দিয়ে মিশিয়ে দিলাম। এবার একটু মুখটাকে ডার্ক করার জন্য ডার্ক পিঙ্ক দিলাম। ইঁদুরে একটু গ্রে কালার লাগালাম। মুকুট একটু ডার্ক ব্রাউন দিয়ে তারপর একটু মিনা করা কাজ করলাম। এবার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এভাবে। আগামীকাল পয়লা বৈশাখ ও গণেশ পূজা উপলক্ষে ছোটদের জন্য একটা গণপতি বাপ্পার ছবি আঁকছি। দেখো তোমরা কী প্রসেসে আঁকছি। পেন্সিল না ইউজ করেও আঁকা যায়। বড়রা তোমরা এভাবে চেষ্টা করতে পারো। প্রথমে এভাবে এঁকে নিলাম, তারপর ইঁদুর আঁকলাম। তারপর আমি প্যাস্টেল কালার দিয়ে কালার করছি। প্রথমে হালকা করে কালার দিচ্ছি, বডিতে পিচ কালার পাশ দিয়ে একটু হালকা ব্রাউন কালারটা। তারপর মালাটা করে নিলাম। তারপর ধুতির পায়েরটা দিয়ে নিচে রেড কালার, তার সাথে উপরে অরেঞ্জ দিয়ে মিশিয়ে দিলাম। এবার একটু মুখটাকে ডার্ক করার জন্য ডার্ক পিঙ্ক দিলাম। ইঁদুরে একটু গ্রে কালার লাগালাম। মুকুট একটু ডার্ক ব্রাউন দিয়ে তারপর একটু মিনা করা কাজ করলাম। এবার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এভাবে।